নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চলে এসেছি রোজকার মতো তোমাদের সঙ্গে ভীষণ হেলদি টেস্টি, খুব কম সময়ে হাতে 10 মিনিট সময় থাকলেই তৈরি করে নিতে পারবে তোমরা এই টিফিন রেসিপিটি। তো তাহলে চলো, হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে। আজকের রেসিপির জন্য সবার প্রথমে বন্ধুরা নিয়ে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে হাফ বাটি আটা। যেই আটা আমরা রোজকার রুটি বানাই সেই আটাই নিয়েছি। এবার আটার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ওই একই বাটির হাফ বাটি ময়দা। তোমাদের এখানে বলে রাখি বন্ধুরা, তোমরা চাইলে শুধুমাত্র আটা কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও রেসিপিটি বানাতে পারো। তবে কি হয়, আটা ময়দা মিশিয়ে ব্যবহার করলে এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। ভীষণ টেস্টি এবং খুবই সহজ বন্ধুরা আজকের এই হেলদি টিফিন রেসিপি। খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবে আর একবার দেখলেই সহজেই তোমরা তৈরি করে নিতে পারবে। বন্ধুরা, এই রেসিপিটি বানানোর জন্য খুব বেশি উপকরণও লাগে না, হাতের কাছে থাকা উপকরণ দিয়েই ঝটপট তৈরি হয়ে যায়। তো এখন আমি দেখো এখানে দিয়ে দিলাম সামান্য একটু জোয়ান, হাতের তালুতে একটু ঘষে দিয়ে দিলাম, এতে ফ্লেভার কিন্তু ভীষণ ভালো আসবে। জোয়ানটা হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এই রেসিপির মধ্যে, এতে টেস্ট ও ফ্লেভার দুটোই ভালো আসে। দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ, আর সব শেষেই দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 চামচ রিফাইন্ড অয়েল। চা চামচের 1 চামচই ব্যবহার করলাম, এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার খুব ভালো করে হাতে আমি সব কিছু উপকরণ মিশিয়ে নেব একসাথে। বন্ধুরা, রেসিপিটা কিন্তু সম্পূর্ণ দেখবে, তারপরে আমাকে অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে আর একটা লাইক করে দেবে। তোমাদের দেওয়া একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট আমার নতুন ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বাড়িয়ে তোলে। আমি নতুন নতুন কাজের উৎসাহ পাই তোমাদের কমেন্ট পড়ে। তো ভালো করেই এখন মেশানো হয়ে গেছে। এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে এখানে আটা ময়দার একটা ডো রেডি করব। আর এখানে নর্মাল টেম্পারেচারে থাকা জলটাই ব্যবহার করছি। আর এই ডো বন্ধুরা খুব বেশি কিন্তু নরম কিংবা টাইট হবে না। যেভাবে আমরা রুটি পরোটার জন্য নর্মাল ডো রেডি করি, ঠিক সেইভাবে মিডিয়াম টাইপের ডো রেডি করতে হবে। আর জলটা অল্প অল্প করে দিয়ে বারে বারেই কিন্তু আমি ব্যবহার করছি। আমি এখানে বন্ধুরা খুব ভালো করে ডোটা তৈরি করে নিয়েছি। দেখো বন্ধুরা, খুব বেশি কিন্তু এটা টাইট বা খুব বেশি নরম হয়ে যায়নি, ঠিক এইভাবেই ডোটা রেডি করেছি। এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রাখছি, তবে কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই, ততক্ষণে আমি আর একটা কাজ সেরে নেব। এখন একটা প্লেট নিয়ে নিচ্ছি, প্লেট বা থালা টাইপের এরকম কিছু একটা নিতে হবে। তার মধ্যে দেখো বন্ধুরা, আগে থেকে ফাটিয়ে রাখা 2টো ডিম এর মধ্যে দিয়ে দিলাম। আমি যে পরিমাণ টিফিনের জন্য আটা ময়দা ব্যবহার করেছি সেই পরিমাণ বুঝেই বন্ধুরা এখানে 2টো ডিমের ব্যবহার করলাম। তোমরা যদি এখানে আটা ময়দার পরিমাণটা বেশি রাখো, সেক্ষেত্রেও কিন্তু ডিমের পরিমাণটা তোমরা বাড়িয়ে ব্যবহার করবে অবশ্যই। লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো, 2টো ডিমের পরিমাণ বুঝে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে লবণটা মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা জিরের গুঁড়ো। আবারও খুব ভালো করে জিরে গুঁড়ো আর এখানে গোলমরিচের গুঁড়োটা মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে আজকে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে রেসিপিটা দেখার পর তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমি কিন্তু আমার চ্যানেলে প্রায় সময় টিফিন স্ন্যাক্স জাতীয় রেসিপিগুলো শেয়ার করে থাকি, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আর বন্ধুরা, যদি সাবস্ক্রাইব করো তাহলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো ভালোবাসা দিয়ে। খুব ভালো করে ডিমের মিশ্রণ রেডি হয়ে গেছে। এবার এই প্লেটটাকে এক সাইডে সরিয়ে রাখবো। এখন আগে থেকে যে ডোটা ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখেছিলাম, ঢাকনা সরিয়ে নিয়ে ভালো করে আবারও একবার ঠেসে নেব, দিয়ে এখান থেকে লেচি কেটে নিতে হবে। আর যেইভাবে আমরা রুটির জন্য লেচি কাটি ঠিক সেইভাবে করেই লেচি কেটে নেব, খুব বেশি বড়ও করব না। দেখো বন্ধুরা, ঠিক এই সাইজ করে আমি কিন্তু লেচিগুলো কেটে নিচ্ছি। আর প্রত্যেকটা লেচি একইভাবে প্রথমেই তৈরি করে নিতে হবে।
তো বন্ধুরা দেখো সব লেচিগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি, তারপর হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নিচ্ছি। এতে কি হবে, বেলার সময় সুন্দর একটা শেপ আসবে। এবার এখানে আমি একটা বেলন পিঁড়ি নিয়ে নিলাম। একে একে রুটির মতো করেই কিন্তু এগুলোকে বেলে নেব প্রথমে। এবার একটা লেচি নিয়ে পিঁড়ির উপর রেখে দিলাম। তো দেখো বন্ধুরা, আটার গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিয়ে এটাকে খুব সুন্দর করে এবার রুটির মতো করেই কিন্তু বেলে নিচ্ছি। না খুব বেশি পাতলা, না খুব বেশি মোটা। আমি এখানে আটার গুঁড়ো ব্যবহার করলাম, তোমরা এখানে ময়দার গুঁড়োটাও ব্যবহার করতে পারো। তো বন্ধুরা দেখো, এখানে আমার একটা রুটি কিন্তু বেলে নেওয়া হয়ে গেল। ঠিক এইভাবে করে কিন্তু সব রুটিগুলোই আমি বেলে নেব প্রথমে। একইভাবে আবারও একটা রুটি বেলে নিচ্ছি বন্ধুরা, সামান্য একটু আটার গুঁড়ো ছড়িয়ে। তো এইভাবেই সব রুটিগুলোই প্রথমে তৈরি করে নেব। আর প্রত্যেকেই এইভাবে রুটি বেলতে পারে, তো আলাদা করে কিন্তু আর দেখানোর প্রয়োজন নেই। আমি প্রত্যেকটা একইভাবে বেলে নিয়েই ফিরে আসছি। সব রুটিগুলোই কিন্তু আমার এখন বেলে নেওয়া হয়ে গেছে। এবার চলো বন্ধুরা, তোমাদেরকে ঝটপট আমি তৈরি করে দেখাই। এবার টিফিনগুলো তৈরি করে নেওয়ার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিব 1 চামচ রিফাইন্ড অয়েল। আমি এখানে তেল দিয়ে টিফিনগুলো ভেজে নেব বন্ধুরা। তোমরা কিন্তু এখানে বাটার দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো বা ভাজতে পারো, খেতেও কিন্তু বাটার দিয়ে খুব ভালো লাগে আর হেলদিভাবে তৈরি হবে। এবার তেল প্যানের গায়ে চারদিকে ছড়িয়ে দিব, যাতে সব দিকে তেলটা থাকে। ফ্রাইং প্যান এখানে মিডিয়াম গরম হয়ে গেছে, বা তেলটাও কিন্তু মিডিয়াম গরম হয়ে গেছে। খুব বেশি হাই হিটে টিফিনগুলো তৈরি করলে হবে না। এবার দেখো বন্ধুরা, আগে থেকে যে রুটিটা তৈরি করে বানিয়ে রেখেছিলাম রুটিগুলো, সেখান থেকে আমি একটা রুটি এইভাবে নিয়ে নিলাম। এবার আমি যে আগে থেকে ডিমের গোলা তৈরি করে রেখেছিলাম, এর মধ্যেই কিন্তু রুটিটা দিয়ে দেব। ঠিক এইভাবে করে দেখো বন্ধুরা, একটা রুটি ডিমের গোলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে 2 দিক কোট করে নেব। খুবই সহজ, এইভাবে কোট করে নেওয়া হয়ে গেছে। তারপর খুবই সাবধানে রুটিটাকে তুলে নেব। তুলে নিয়ে এই প্যানের মধ্যে আমি সাবধানে দিয়ে দেব। এবার দেখো বন্ধুরা, যখন এইভাবে হালকা হালকা ফুলতে শুরু করবে, তখন এটাকে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে এই পরোটাগুলো বা টিফিনগুলো লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, তাহলে ভেতর থেকে খুব সুন্দর করে এখানে ভাজা হবে। তোমরা এটাকে বন্ধুরা ডিমের পরোটাও বলতে পারো। আমি যেহেতু প্রায় সময় টিফিন টাইমে এই রেসিপিগুলো বানাই, তার জন্যই সবসময় আমি টিফিন রেসিপি বলেই কথা শেয়ার করি। চারদিকে এইভাবে চেপে চেপে সাইডগুলো এই পরোটা ভেজে নিতে হবে। তো আমার এখানে একটা পরোটা কিন্তু বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে তুলে নিচ্ছি। একইভাবে আবারও 1 চামচ তেল দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম। এবার আবারও একটা রুটি ডিমের গোলার মধ্যে দিয়ে আমি ভেজে নেব। একইভাবে বন্ধুরা এই পরোটাও ভেজে নেব, উল্টে পাল্টে লাল লাল করে। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, আবারও বলে দিলাম, তাহলে দেখবে পরোটাগুলো ভেতর থেকে খুব সুন্দর করে ভাজা হবে। আর সাইডগুলো বন্ধুরা এইভাবে একটু চাপ দিলে দেখবে পরোটাগুলো খুব সুন্দর করে ফুলেও যায়। আবারও একটা আমার এখানে পরোটা তৈরি হয়ে গেল। এইভাবে বন্ধুরা সবগুলোই প্রথমে তৈরি করে নেব, তারপরেই ফিরে আসছি। সব পরোটাগুলো ভেজে নেওয়ার পর ফিরে এলাম বন্ধুরা। এবার দেখো বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবেই খেতে পারো, সকালে জলখাবারে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে এইভাবেও বানিয়ে দিতে পারো। তবে এটাকে আরও একটু টেস্টি করে বানিয়ে নেব। বিশেষ কিছু প্রয়োজন না, সামান্য একটু টমেটো সস থাকলেই কিন্তু বন্ধুরা এটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়ে যাবে। তো দেখো, সামান্য একটু টমেটো সস উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। এই অল্প একটু টমেটো সস দেওয়াতে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। এইভাবে চারদিকে একটা চামচের পেছনের দিকটা দিয়ে ছড়িয়ে দেব। তোমরা চাইলে এখানে শসা, গাজর কুচি
কাঁচা লঙ্কা কুচি এইসব ব্যবহার করতে পারো, তবে আমি আজকে যেহেতু বাচ্চার টিফিনে বানাচ্ছি তো এখানে কোনো রকম লঙ্কা বা কাঁচা পেঁয়াজের ব্যবহারটা করলাম না। তো তোমরা বাড়িতে বানিয়ে খেলে অবশ্যই লঙ্কা পেঁয়াজের ব্যবহার করবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এইভাবে রোল করে নিলাম। দেখো একটা খুব সুন্দর করে তৈরি হয়ে গেল। এইভাবেই কিন্তু বন্ধুরা সবগুলোই তৈরি করে নেব। খুব বেশি টমেটো সসও দেওয়ার প্রয়োজন নেই, অল্প করে দিয়ে চারদিকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। শসা দিলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। এখন দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতে ভীষণ টেস্টি। তাহলে বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার রেসিপিটা দেখলে ধৈর্য সহকারে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।